আজকে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হওয়ার পর এখনো পর্যন্ত অসংখ্য লোক তারা কিন্তু ভিসার জন্য আবেদন করেছে। তো ভিসার জন্য আবেদন কিভাবে তারা করবে বা ভিসা আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনার মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে এই প্রবাসের সকল সত্য নিউজ সবার আগে যেন আপনার কাছে পৌঁছে দেয়, তার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজকে মূল আলোচনায় আসি। এখন আমরা বাংলাদেশি যারা রয়েছি তারা অবশ্যই অনেক ভাই প্রবাসে আসার জন্য উদ্যোগ নিয়েছেন। আপনাদের জন্য আজকে ভিডিওটি দেখেন। আপনারা যখন মালয়েশিয়া আসার জন্য ভিসার আবেদন করবেন, অবশ্যই আপনাকে পূর্বে যেই কাজটি করতে হবে, প্রথমে আপনাকে একটা পাসপোর্ট রাখতে হবে। পাসপোর্ট তৈরি করার পর আপনার যেই কাজটি প্রথমে করতে হবে, অবশ্যই আপনাকে মেডিকেল করতে হবে। মেডিকেলে যদি আপনি ফিট আসেন তাহলেই কিন্তু আপনি ভিসার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনি যদি সৌদি আরবের মতো ভাবেন যে সহজভাবে আপনি মেডিকেল করে যাবেন, কিন্তু না, মালয়েশিয়া আসতে হলে কিন্তু আপনাকে রিয়েল ভাবে মেডিকেল করে আসতে হবে। আপনারা জানেন সৌদি আরবে আসতে গেলে ভিসা আবেদন করার আগে যে মেডিকেলটা করতে হয়, আপনারা জানেন ওদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের বাংলাদেশে যেই সিস্টেমটা রয়েছে, যদি মেডিকেল করার পরে তার আনফিট আসে তাহলে টাকা পয়সা দিলেই কিন্তু ফিট দিয়ে দেয়। আমাদের বাংলাদেশের এখন যেই প্রচলনটা চলতেছে, তো ওই আনফিট দিয়ে যখন টাকা পয়সা দেওয়ার পরে যখন ফিট দিয়ে দেয়, মেডিকেলটা ফিট দেখানো হয়, ওই ভিসা আবেদন করা কিন্তু সৌদি আরবের জন্য সহজ হয় এবং সৌদি আরবে কিন্তু অবশ্যই মানুষ ভিসা আবেদন করে আসতেছে। কিন্তু মালয়েশিয়া আসতে হলে অবশ্যই আপনাকে রিয়েল ভাবে মেডিকেল ফিট থাকতে হবে এবং আপনি যখন মালয়েশিয়াতে আসবেন তখনও কিন্তু আপনাকে মেডিকেল করা হবে এবং প্রত্যেক বছরে একবার আপনাকে কিন্তু মালয়েশিয়াতে মেডিকেল করবে। তো দেখেন, সৌদি আরবে আসার পর আপনি একবারই শুধু মেডিকেল করবেন। যখন আপনি আসবেন তখন আপনি একবার মেডিকেল করবেন, তারপরে যে আপনি যতদিন সৌদি আরবে থাকবেন আর আপনাকে মেডিকেল করতে হবে না। কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু ভিন্ন। মালয়েশিয়ায় আপনার প্রত্যেক বছরে একবার করে হলেও আপনাকে মেডিকেল করতে হবে। তাই আপনারা এই মালয়েশিয়া আসতে হলে মেডিকেল রিপোর্টটা সঠিকটা নিবেন এবং কখনোই দালালকে বা হসপিটালকে আপনারা কখনোই ঘুষ দিবেন না বা টাকা দিয়ে মেডিকেলটা ফিট নিবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়বেন। আপনি যখন আনফিট মেডিকেলটা নিয়ে যখন আপনি মালয়েশিয়ায় যাবেন, তখন কিন্তু আপনাকে রিয়েল ভাবেই কিন্তু তারা আবার পুনরায় কিন্তু মেডিকেল করবে। এই বিষয়টি আপনি মাথায় রাখবেন। মাথায় রেখে তারপরে কিন্তু আপনি মালয়েশিয়ায় যাবেন, তা না হলে কিন্তু আপনাকে রিটার্ন আসতে হবে আবার বাংলাদেশে। সৌদি আরবে যে বিষয়টা আপনার মেডিকেল হয়, শুধু রক্ত নিব, প্রস্রাব নিব, নেওয়ার পর আপনার ওরা মেডিকেল করব, দেখবো জাস্ট কোনো এইডস রোগ আছে কিনা বা কোনো অন্য কোনো সমস্যা আছে কিনা, শুধু এটা দেখবো, বড় কোনো জটিল কোনো সমস্যা আছে কিনা। কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে তারা সামান্য কোনো সমস্যা থাকলে কিন্তু রিটার্ন পাঠাবে বাংলাদেশে। তাই আপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা, আপনারা যারা মালয়েশিয়া আসার জন্য উদ্যোগ নিয়েছেন, আপনারা এই মেডিকেল রিপোর্টে কোনো দুই নাম্বারই করবেন না। আপনার মেডিকেল ফিট যদি না আসে, আপনি পুনরায় আবার মেডিকেল করুন। আপনার কি কি সমস্যা সেটা সমাধান করে তারপর আবার পুনরায় মেডিকেল করুন। তো আপনি মেডিকেলটা যদি ফিট আসে, তারপরে আপনার এজেন্সির কাছে যখন ওই মেডিকেল রিপোর্টটা চলে যাবে, ওই এজেন্সির মাধ্যমে আপনি কিন্তু আবার মালয়েশিয়া থেকে কিন্তু ভিসা আবেদন করতে পারবেন। মালয়েশিয়া থেকে তখন কিন্তু আপনাকে পাসপোর্টে ভিসা লাগিয়ে দিবে। এই যে যে প্রসেসগুলো, মেডিকেল মেডিকেল রিপোর্ট ছাড়া, আপনি মেডিকেল ফিট ছাড়া আপনি ভিসা লাগাইতে পারবেন না। তাই অবশ্যই আপনার শরীর পরিপূর্ণ সুস্থ থাকতে হবে এবং কোনো সমস্যা থাকা যাবে না, তাহলে কিন্তু আপনি এই মালয়েশিয়া যাওয়ার পরেও কিন্তু আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যারা মালয়েশিয়া আসতে চান। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।